একটি ফুচকা একে শুধু খাবার বললে ভুল হবে। এটি এক অনুভূতির নাম, মুচমুচে, মিষ্টি, টক আর তীব্র সব একসাথে হৃদয়কে ছুঁয়ে যায়। তাই আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম লোভনীয় একটি ফুচকার রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি। প্রথমে আমি মটরশুঁটি, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ একসাথে আমি বসিয়ে দিয়েছি একটি পাতিলে। তো এগুলো সিদ্ধ করতে দিয়ে এক পাশে আমি অন্য পাশে চলে যাব ফুচকাগুলো ভাজার জন্য, কেননা সবগুলো সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে। তাই এই ফাঁকে আমি আজকে কিন্তু ফুচকাটা বাসায় বানাবো না, আপনার প্যাকেটের ফুচকা তেলে ভেজে নেব। বাসায় বানাতে গেলে অনেক সময়ের ব্যাপার, তাই ভাবলাম যে আজকে প্যাকেটের ফুচকা দিয়েই ফুচকাটা বানিয়ে ফেলি। তেলটা কড়াইতে দিয়ে ভালো করে গরম করে ফুচকাগুলো দিলে ঝটপট ফুচকাটা একদম ফুলে টইটুম্বুর হয়ে ওঠে। আমি 4-5টা করে আস্তে আস্তে তেলে ফুচকাগুলো দিয়ে ফুচকাগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। যদি আগুনের তাপটা বেশি থাকে তাহলে কিন্তু ফুচকাগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মিডিয়াম আঁচে রেখে তারপর নেড়ে চেড়ে ভালো করে ভাজলে দুই পাশে উল্টে পাল্টে একদম মুচমুচে হয়ে যায়। কখনো আপনারা দেখবেন চুলার জালটা যেন মিডিয়াম আঁচে থাকে। তো দেখতে পাচ্ছেন ফুচকাগুলো কতটা ফুলকোভাবে ফুলে উঠেছে আর দেখতে খুবই ইয়াম্মি লাগতেছে। তো আমি এভাবেই প্রত্যেকটা ফুচকা দিয়ে 4-5টা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে উঠিয়ে নেব। মাঝে মাঝে কিছু নতুন আইটেম ট্রাই করলে দেখা যায় কি মনটাও একদম ফুরফুরে লাগে, ভালোই লাগে বাসায় কিছু বানাতে গেলে। যদিও সময়ের অভাবে ওই রকমভাবে কিছু করা হয়ে ওঠে না, তো মাঝে মাঝে ট্রাই করি বাচ্চাদের জন্য নিত্য নতুন কিছু রেসিপি বানানোর জন্য। আপনারাও কিন্তু পারবেন বাসার সব উপকরণ দিয়েই আপনার লোভনীয় ফুচকা বানাতে। এগুলো কিন্তু সচরাচর প্রত্যেকের বাসায়ই থাকে এই উপকরণগুলো। তো আমার ফুচকা ভাজা শেষ হয়ে গেল, তাই এখন আমি ফুচকার ভিতরের পুরটা বানিয়ে নেব। তাই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এই সেদ্ধগুলো একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। তারপর গরম গরম আলুটা একটা মিক্সিং বোলে দিয়ে চামচের সাহায্যে আমি একটু মেখে নিয়েছি, কেননা প্রচুর গরম, হাত দেওয়ার কোনো ইয়েই নেই। তাই গরম গরম চামচ দিয়ে মেখে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি মটরশুঁটি, এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, এখানে এক প্যাকেট ম্যাগি মশলা। আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন, পরিমাণে বেশি হলে বেশিও দিতে পারেন। তো এখানে চটপটি মশলা দিয়ে দিলাম 1 চামচ, স্বাদ মতো, সেটা আপনাদের পরিমাণ মতো বুঝে শুনে দিয়ে দেবেন। এখানে দিয়ে দিলাম 1 চামচ টেস্টিং সল্ট। তারপরে দিয়ে দেব 1 চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটাও কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কেননা দোনোটাই তো লবণাক্ত, স্বাদটা বুঝে পরিমাণ মতো দিয়ে দেবেন। এতো আমার পুর অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন তৈরি করব তেঁতুলের কাত। তো পরিমাণ মতো একটা বাটিতে পানি নিয়ে আমি তেঁতুল দিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। তেঁতুলটা বাজার থেকে কিনে আনা, ওই রকম একটা টক না, তাই আমি একটু পরিমাণে বেশিই দিয়েছি। তো এখানে আবার দিয়ে দেবো আমি আধা চা চামচ টেস্টিং সল্ট, আধা চা চামচ বিট লবণ, তারপরে দিয়ে দেব আমি শুকনো লঙ্কার গুঁড়ো। আমি মিক্সার ব্লেন্ডারে শুকনো মরিচ ভালো করে ভেজে যে ব্লেন্ড করে নিয়েছি, এখান থেকে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ। ঝাল অনুযায়ী আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন। আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়েছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এটা ভালো করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে আপনারা মিক্সড করে নেবেন। এই তো তৈরি হয়ে গেল তেঁতুলের কাত। আমার সব উপকরণ রেডি হয়ে গেছে। এখন ফুচকার ভিতরে পুর দিয়ে আমরা ফুচকাটা রেডি করে ফেলবো। এই তো আমার সব কিছু কমপ্লিট। এখন ফুচকা তৈরি হয়ে গেল।
তো আজকে এ পর্যন্তই। রেসিপিটা কীরকম লাগলো আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। আসসালামু আলাইকুম।